রিমাইন্ডার ডে 7 বিচারহীন 22 দিন। আমাদের আজকের কবিতা আমায় ক্ষমা করো ইয়াজিদ। কবিতাটি নিয়েছি লাভায় লাল শাক পূবের আকাশ কাব্যগ্রন্থ থেকে। কাব্যগ্রন্থটি লিখেছেন আমাদের শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাই। কবিতাটির প্রথমে বলা হয়েছে যে তোমার সাথে আমি জুলুম করেছি ইয়াজিদ, অবনত মস্তকে আজ ক্ষমা চাইছি, তুমি ক্ষমা করো, আমায় মাফ করো। এখানে আমাদের প্রথমে একটু ইতিহাস জানা লাগবে যে ইয়াজিদ আসলে কে ছিলেন। ইয়াজিদ হচ্ছেন মুয়াবিয়া ইবনে সুফিয়ান তার ছেলে। এখন মুয়াবিয়া ইবনে সুফিয়ান উনি কে ছিলেন? আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের দুই ছেলে হাসান এন্ড হুসাইন। হাসান রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতায় ছিলেন তো তখনই আশেপাশে অনেক ধরনের ফিতনা ফাসাদের সৃষ্টি হয়। তো অনেকেই আলী রাদিয়াল্লাহু আনহুকে বেস্ট মনে করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বেশি গুরুত্ব দেয়। আবার অনেকেই উসমান ইবনে আফফান তাকে প্রশংসা করে বা ঘৃণা করে। তো এমন একটা পর্যায়ে হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথে এই যে ইয়াজিদের বাবার একটা চুক্তি হয় যে আমার পরবর্তীতে তুমি খলিফা হবা, তবে তুমি হচ্ছে তোমার উত্তরাধিকারীর মধ্যে কাউকে পরবর্তী খলিফা করতে পারবা না। তো এমন একটা চুক্তি হওয়ার পরে হাসান রাদিয়াল্লাহু আনহুর ওয়াইফের সাথে ষড়যন্ত্র করে যখন ওনাকে বিষযোগে মেরে ফেলা হয়, তো তখন এই মুয়াবিয়া তারপরে ক্ষমতা দখল করে এবং তারপরে উত্তরাধিকারী সূত্রে সে তার ছেলে ইয়াজিদকে ক্ষমতা দেয়। তো ইয়াজিদকে যখন ক্ষমতা দেয় তো ওই যে হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথে চুক্তি করছিল এইটা তার ভাই হুসাইন রাদিয়াল্লাহু আনহু জেনে যায়। তো জেনে যাওয়ার পরে সে আর ইয়াজিদের ওপর আনুগত্য করে না, সে বিদ্রোহ প্রকাশ করে এবং এরই ফলশ্রুতিতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি হচ্ছে কারবালার যুদ্ধে মারা যায়। তো এখন ওই ইয়াজিদকে মিন করে কবি বলতেছে যে তোমার সাথে আমি জুলুম করেছি ইয়াজিদ, অবনত মস্তকে আজ ক্ষমা চাইছি, তুমি ক্ষমা করো, আমায় মাফ করো। হোসাইনের ভালোবাসায় আমি শহীদ হতে চেয়েছি অসংখ্যবার। নীল নদে যেমন নিঃশেষ হয়েছিল ফেরাউন, তেমনি রক্তের ফোরাত হয়ে তোমায় ডোবাতে চেয়েছি আজনম। তার মানে ওই যে যেহেতু হচ্ছে ইনসাফের লড়াইয়ে হোসেন রাদিয়াল্লাহু আনহু উনি সঠিক ছিলেন। তো ওনার পক্ষে দিকেই যে সে বলছে যে আমি ওই ভালোবাসায় তোমাকে বারবার মারতে চাইছি, নিঃশেষ করতে চাইছি, আমি নিজে শহীদ হতে চাইছি তোমার সাথে যুদ্ধ করে। তারপরে বলতেছে যে আমি জানতাম আমার প্রতিটি নিঃশ্বাস শুধু ইনসাফের জন্যই নিবেদিত। তার মানে সে জানতো সে ইনসাফের জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে, ন্যায় বোধের জন্য। আমার রক্ত রসে শুধু মুজলুমের মিছিল, মানে নির্যাতিত মানুষদের মিছিল। রক্তাক্ত ঘোড়ায় ছুটে চলে আমার তীরবিদ্ধ রূহ। জনতার তাহরিরে তিউনিসিয়া, আলজেরিয়ায়, অকুপাই ওয়াল স্ট্রিটে, কাশ্মীরে, রামাল্লায় আমার নোনতা চোখে ফেনিয়ে ওঠে বঙ্গোপসাগর। তার মানে এই যে তিউনিসিয়া, আলজেরিয়া, অকুপাই ওয়াল স্ট্রিট, কাশ্মীর, রামাল্লা, এরা হচ্ছে এইসব জায়গায় হচ্ছে নির্যাতন করা হয়, মুসলিমদের নির্যাতন করা হয়। তো এসব ভেবে ভেবে তার চোখে জল আসে। এই জিনিসটা সে এত সুন্দরভাবে সাহিত্যিক নৈপুণ্যে সে এই কথাটা বলেছেন যে আমার নোনতা চোখে ফেনিয়ে ওঠে বঙ্গোপসাগর, অসম্ভব সুন্দর। তারপরে বলছে যে কিন্তু এখন জানি এসবই মিথ্যা, সবই মেকি। তার মানে এখন সে বলতেছে যে এই যে ইয়াজিদ, তোমাকে আমি ইনসাফের লড়াইয়ে, তুমি ইনসাফের বিরুদ্ধে দেখে আমি তোমাকে নিঃশেষ করতে চেয়েছি, তোমার সাথে যুদ্ধ করতে চেয়েছি, বিদ্রোহ করতে চেয়েছি, তোমার সাথে যুদ্ধ করে আমি নিজে শহীদ হতে চেয়েছি। তো এই সব কিছু করার পরেও আমি জানতাম যে আমি ইনসাফের জন্যই নিবেদিত। কিন্তু যখন এই যে সে রিয়েল ওয়ার্ল্ডে তাকালো তখন দেখলো এই সব কিছুই মিথ্যা, মেকি, লোক দেখানো, এসবে কিচ্ছু হচ্ছে না, চোখের পানি দিয়ে হচ্ছে না, এত
কিছু দিয়ে কিছুই হচ্ছে না। তখন সে রাগ করে অভিমানে বলতেছে যে নইলে কিভাবে আমি সিজদায় পড়ে আছি সাক্ষাৎ সীমারের পায়ে। তো এখানে এই লাইনটা বলছে যে এই যে এত কিছু যখন হচ্ছে, এই রিসেন্ট আমাদের একজন মৌলভী নাদভী ভার্সেস জাবেদ আক্তারের সাথে একটা ডিবেট হয়েছিল গড এক্সিস্ট করে কিনা এই ব্যাপার নিয়ে। তো ওখানেও জাবেদ আক্তার একটা হিট পয়েন্ট করেছিল যে আল্লাহ যদি থেকেই থাকেন তাহলে কেন তিনি গাজার বাচ্চাদের রক্ষা করছেন না, ইসরায়েলকে কিছু করছেন না। তো ওই রকম পরিপ্রেক্ষিতে এসে আক্ষেপ নিয়ে অভিমান নিয়ে বলতেছে যে এত কান্নাকাটি এত কিছু করে আমি কিভাবে এমন একটা রবের কাছে সেজদারত আছি যে সব কিছু দেখেও কিছু বলতেছে না। আসলে বস্তুত এটা হচ্ছে আমাদের জন্য একটা পরীক্ষা ক্ষেত্র। আল্লাহ তাআলা সব কিছুরই হিসাব নেন, কোনো কিছু করতে তিনি দেরি করেন না, কারো প্রতি সে সরিষা দানা পরিমাণ অবিচার করেন না। এটা খুবই সত্য, আপনি মানেন আর না মানেন, এটা চিরন্তন সত্য। তো ওই একটা পারিপার্শ্বিক অবস্থায় সে এই কথাটা বলেছে। অ্যাট লাস্ট একটা কথাই বলবো যে হাদি ভাইয়ের খুনের বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউই শান্তি পাবো না, বা আমরা আমাদের যে এই যে পথ চলাটা এটা বন্ধ করব না। আল্লাহ উনাকে জান্নাত নসিব করুক। আমরা উনার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করি।